আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে একটা ভিডিও করলাম। ভিডিওটা হচ্ছে যে কিছুদিন যাবৎ দেখতেছি এনসিপির নেতাকর্মীরা ওরা শাপলা মার্কা প্রতীক চাইতেছে। আমার আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি যে ওরা যদি স্বৈরাচারের কাছ থেকে দেশকে মুক্ত করতে পারে তাইলে ওদেরকে শাপলা প্রতীক দিতে আমাদের বাধা কিসের? ওদেরকে শাপলা প্রতীক দিতে আমাদের সমস্যা নাই তো। এরা কত বড় একটা স্বৈরাচার মুক্ত করছে দেশে, ঠিক আছে। আবার আজকে আরেকটা নিউজে দেখলাম যে এই যে আম পাবলিক যে আমজনতার যে এই তারেক ও বলতেছে যে শাপলা প্রতীক নিতে পারবে না, ফুটন্ত শাপলা প্রতীক নিতে পারবে না, হয়তো পিঁপড়া নিতে হবে বা হাতি নিতে হবে বা গাধা নিতে হবে। ওকে কিছুদিন দেখলাম ও এই স্বৈরাচারের আমলে দেখলাম ও ইন্ডিয়ান পণ্য বয়কটের জন্য সবাইকে উৎসাহী করলো। এখন সে ওই ইন্ডিয়ার গানই গাইতেছে, ঠিক আছে। ও আসলে চায়টা কি তাই আমি বুঝি না। ও তো মনে করেন যে এই একবার ওই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, ঠিক আছে। কিন্তু এই এনসিপি নেতাকর্মীরা আবার বলছে যে শাপলা যদি আমরা পাই না তাহলে ধানের শীষও বাদ দিতে হবে। তা ওদের কথায় আমি মনে করি যে যুক্তি আছে, ঠিক আছে, যে ধানের শীষ বাদ দিতে হবে। আমি মনে করি যে ওদের কথায় যুক্তি আছে। এই দেশবাসীর কাছে আমি এতটুকুই আহ্বান জানাইতেছি যে আপনারা সবাই সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ মুক্ত হয়েছে, বিএনপিকেও মুক্ত করতে হবে, ঠিক আছে। বিএনপি ওরাও ভালো না। আমি একসময় বিএনপিকে অনেক পছন্দ করতাম, কিন্তু এই 24-এর পরে আমি বিএনপির আসল রূপ দেখলাম। আসলে ওরা ভালো একটা এই দল না, ঠিক আছে। ওদেরকে আমরা যদি ক্ষমতায় আনি, আমরা এই আবার মনে করেন যে স্বৈরাচারের কবলেই পড়ব, ঠিক আছে। দেশবাসীর কাছে আমার অতটুকুই আহ্বান। আর আমার ভিডিওটা জানি না এত দূর যাবে কি না, এনসিপি নেতাকর্মীর কাছে যাবে কি না, তবে ইনশাল্লাহ আমি এই এনসিপির নেতাকর্মীদের আমি সেলুট জানাই, সালাম জানাই। এত বড় একটা স্বৈরাচার মুক্ত দেশ করছে, ঠিক আছে। আমি সবসময় ওদেরকে সেলুট জানাই, স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম।